হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিক থাকছে আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি চলছে। অনেক দিন এই নিয়ে রিডিং করা হয়নি, তাই ভাবলাম চলুন এই নিয়ে রিডিং করা যাক। তো কি চলছে চলুন দেখে নিই। তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। সো আপনার এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আছে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে যাবেন। আপনারাই জানেন, কমেন্ট বক্সে দেখবেন, আপনারাই বলেন। সো এই কারণেই বুঝতে পারি, নাহলে আমি বা কী করে বুঝবো। এটা অ্যাকচুয়ালি এনার্জি বেসিসে, তাই আপনারা আপনাদের এনার্জি যতটাই ক্যাচ করা যায়, আমি এবং কার্ড যেটা ক্যাচ করতে পারবো ততটাই মিলবে। সবার অনেকটা কারো অনেক সবটা মিলে যায়, কারো অনেকটা মেলে, কারো কিছু অংশ মেলে, কারণ এটা হচ্ছে জেনারেল কালেকটিভ। হাজার জন দেখছে, তো হাজার এনার্জি এখানে পিক হচ্ছে, তাই প্লিজ সবটা গায়ে মাখবেন না, যতটা মিলছে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে যাবেন। কারণ পার্সোনালিটা সবার প্রতি নেওয়া সম্ভব নয়। তো এই কারণে যে সম্ভব নয় বলেই এই কারণে এই রিডিংগুলো দেওয়া হয়, যে আপনারা একটা গেস করতে পারেন যে ইয়েস এটা আমাদের সাথে হচ্ছে বা হতে চলেছে। তো ইয়েস, তবে আমার সব রিডিংই কিন্তু টাইমলেস হয়ে থাকে। সো এটাও টাইমলেস রিডিং। আপনি যমাস বছর পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, যাবে ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এছাড়া আমি বলে নিচ্ছি, আমি এই মুহূর্তে প্রোডাক্টের কোনো বুকিং আমি নিচ্ছি না। যে বুকিংটা নেওয়া হচ্ছে, স্পেলের বুকিং নেওয়া হচ্ছে, এছাড়াও আপনাদের ক্লাস যেমন চলছে সেটা চলছে, এছাড়াও হিলিংয়ের বুকিং আমি নিচ্ছি। এবার আমি বলি যে পিএলআর বুকিং চলছে, কিন্তু পিএলআর এর ক্ষেত্রে আগে আমার কাছ থেকে জেনে নিতে হবে প্রপারলি। আমাকে পিএলআর এর ক্ষেত্রে আমি বলে দিই প্রসেসটা, দেন তার পিএলআর বুকিং নিয়ে থাকি। এছাড়া আমি বলে নিই যে আমি হোয়াইট স্পেল করে থাকি, ব্ল্যাক স্পেল না। ব্ল্যাক স্পেল রিমুভ করে থাকি, তারপরে রিমুভ করে থাকি, নেগেটিভ এনার্জি রিমুভ করে থাকি। এছাড়া রিইউনিয়ন, লাভ অ্যাট্রাকশন অথবা কেরিয়ার পারপাসে যা স্পেল হয়ে থাকে সেগুলোও করে থাকি। এগুলো সব কিছুর ওপরই করে থাকি। এছাড়া পার্শ্ব রিডিং এখন এই মুহূর্তে 5 days বন্ধ আছে, 5 দিনের জন্য বন্ধ আছে। আপনারা, আমি জানি না এই রিংটা ঠিক কবে পাচ্ছেন, কারণ আমি যেহেতু 3-4 দিনের জন্য একটু বাইরে এসেছি, বাইরে মিনস এর জন্য, সেহেতু আপনারা একটু জেনে নেবেন মেসেজ করে, স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বার, যে কবে কি নিচ্ছি না নিচ্ছি, কারণ এগুলো সবই থাকছে। তাও মেসেজ করে রাখবেন, আমি আনসার ঠিক টাইমে দিয়ে দেবো আপনাদের। আশা করছি আর কোনো কারোর মেসেজ মনে হয় আর ডিউ থাকছে না, যেটা আগে থাকছিল, এখন আর কারোর ডিউ থাকছে না, সবার মেসেজে আনসার আমি করে দিচ্ছি। এছাড়াও আপনার জন্য তো হিলিং সেশন অলরেডি ফ্রিতে একটা ওয়ার্কশপ রাখা হয়েছে। ইয়েস, খুব তাড়াতাড়ি আপনার ডেটটাও জেনে যাবেন, সেটা তারাই পারবেন, সেটা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। ফ্রিতে হিলিং সেশন রাখা হয়েছে আপনাদের ওয়ার্কশপ। এছাড়াও আমি বলেইছিলাম যে আমি করব, ধীরে ধীরে হলেও আমি সব কিছুই করবো। চ্যানেলেও আপনারা পাবেন, ওটা হয়তো মেম্বারশিপে পাবেন, কারণ কিছু কিছু জিনিস আমার নিজের তৈরি করা, তাই নিজস্ব যে জিনিসগুলো আমি তৈরি করেছি, নিজে বই পড়ে বা তৈরি করেছি, সেগুলো আমি এমনি শুধু দিতে পারবো না, ওগুলো শুধুমাত্র মেম্বারশিপেরাই পাবে। তো পরপর এসে যাবে আশা করছে, জানি না ভিডিওটা যখন পাচ্ছেন তখন এসেছে কি না, জানি না কোন লিঙ্কটা কখন পাচ্ছেন। তবে একটা কথা বলে নিই যে পাবেন সব কিছুই। আচ্ছা, এবার বলে নিই যে ক্লাসটা, ট্যারোট ক্লাসটা ভালো করে শুনুন, ওকে, দেন ব্যানারে যাব। যে ট্যারোট ক্লাসটা 5th ডিসেম্বর থেকে শুরু হয়েছে, হ্যাঁ ইয়েস শুরু হয়ে গেছে, যে 5 ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু হয়েছে, সেটা অনেকেরই ডিমান্ড ছিল একটু যদি পরে আমাদের নেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা বুক করতে চান এখনও বুক করতে পারবেন। কেন বলে দিচ্ছি, যে ফার্স্ট ক্লাসটা আপনাদের করানো হয়েছে, সেটা শুধুমাত্র সেটাই করানো হয়েছে, শুধুমাত্র ইন্ট্রো দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিকজ সেকেন্ড উইকে হচ্ছে না, থার্ড উইকে পুরো ক্লাসটা পুরো প্রসেসে শুরু হচ্ছে, মানে মনে হয় থার্ড উইক মানে 19 তারিখ পড়ছে মেবি। তো এবার দেখুন সামনে ব্যানার আসছে যে ট্যারোট ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস বেসিক থেকেই শেখানো হবে। এতদিন যেগুলো শিখেছি আপনাদের বেসিক অ্যান্ড অ্যাডভান্স ট্যারোট ক্লাস, এখন যেটা শেখানো হবে, যেহেতু সব কিছু আপগ্রেড হচ্ছে, ট্যারোটও আপগ্রেড হয়েছে, তো বেসিক থেকে ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস এর সঙ্গে কম্বাইন করে রাখা হয়েছে রুনস রিডিং এবং কোডি রিডিং। কারণ রুনস এবং কোডি রিডিং এর কিন্তু সামনের দিকে ফিউচার খুব ব্রাইট হতে চলেছে, কারণ যারা ট্যারোট রিডার আছেন তারাও কিন্তু এই জিনিসটা জানাটা ভীষণ জরুরি। তাই এই বিষয়টা চিন্তা ভাবনা রেখে আপনাদের জন্য এটা একসঙ্গে 3টে কম্বাইন্ড করে এই ক্লাসটা রাখা হয়েছে। তাই যদি কেউ এখনো জয়েন হচ্ছে, এবং এই অ্যামাউন্টে নেক্সট যে ক্লাস আসবে এই অ্যামাউন্টে থাকবে না, এর থেকে অবশ্যই হাই অ্যামাউন্ট থাকবে। এই অ্যামাউন্টেই আপনাদের এই 3টে ক্লাস শেখানো হবে। যারা এই ক্লাসটা জয়েন করতে চান তারা প্লিজ ফটাফট এনরোল করে নিন, কারণ এরপর এই যে ক্লাসটা আর যে একটা যে সুযোগ দিলাম, এরপর প্লিজ আর কেউ বলবেন না যে আমি ক্লাসটা শিখবো বা জয়েন করুন, প্লিজ এই মুহূর্তে আর সম্ভব না। যদি এর মধ্যে আপনারা কেউ জয়েন করতে চান, মাথায় রাখুন 19শে ডিসেম্বর, যত ঠিক বলছি, মানে থার্ড উইক, ভালো করে শুনে নিন, ডিসেম্বরের থার্ড উইক, ফ্রাইডে, ডিসেম্বরের থার্ড ফ্রাইডে,
ওকে, 3rd উইকের ফ্রাইডে। তো আশা করছি মনে হয় 19 তারিখ পড়ছে, ওই দিন ক্লাসটা পুরোপুরি প্রসেসে শুরু হয়ে যাবে। যদি কেউ জয়েন করতে চান সো ইয়েস জয়েন করতে পারেন। স্পেলের ক্লাসটা ডিসেম্বর আর শুরু হবে না, নিউ ইয়ারই শুরু হবে। অলরেডি স্পেলের ক্লাস চলছে, যেটা কমপ্লিট অলরেডি হয়নি কারণ আমার নিজের কাজের জন্য কিছুদিন বন্ধ ছিল। ওকে, তো চলুন এবার দেখে নেব কিসের ওপর রিডিং। অ্যাকচুয়ালি এটাই বলিনি, সেটা আচ্ছা বলেছি যে সেটা হচ্ছে আপনার পার্টনারের সাথে তার থার্ড পার্টির এই মুহূর্তে কি চলছে। ওকে, চলুন দেখে নিই। আচ্ছা, যারা চাইছেন যে আরও স্পিডে শুনতে, তারা দেখবেন সেটিংয়ে গিয়ে 1.5 স্পিড করে নেবেন, কুইকলি শুনতে পাবেন। আরও কম করতে থাকলে কম, মানে অতটা স্পিড যদি না চান 1.25 স্পিড করে নেবেন, শুনতে পারবেন। ওকে, আপনাদের আমি কত কি বলে দিই আপনাদের সুবিধার্থে, স্পিড তো করেই দিই প্লাস আবার বলেও দিই। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তার সাথে থার্ড পার্টনারের সাথে থার্ড পার্টির কী চলছে এই মুহূর্তে, কি জেনে নেওয়া দরকার। সমাজ ইউনিভার্স কি চলছে আমার ভিউজ সাবস্ক্রাইবারদের পার্টনারের সাথে তার থার্ড পার্টির মধ্যে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ। 3 of Pentacles, oh 9 of Cups, Strength, The Magician. ওকে, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে কি চলছে। ভিউজ সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই মুহূর্তে কি চাইছেন। ও নাইট অফ সোয়ার্স রেখে দিতে যাচ্ছিলাম। 8 of Cups, The Fool and Hierophant. আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। Ace of Wands, 9 of Pentacles, 10 of Swords, 9 of Wands. ওকে, জাজমেন্ট। আচ্ছা, যে থার্ড পার্টি আছে আপনাদের, সেই থার্ড পার্টির এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা এই মুহূর্তে কিছু উইশ ফুলফিল হচ্ছে, ওনার এই মুহূর্তে কিছু উইশ ফুলফিল হচ্ছে। এবং যে থার্ড পার্টি আছে খুব স্ট্রং এবং স্ট্রেংথ আছে এবং সেই ব্যক্তির যথেষ্ট স্ট্রেংথ আছে। কিন্তু এই যে থার্ড পার্টিটা আছে না, সে আপনার পার্টনারের ওপর কোনো ধরনের রিচুয়াল করে রেখেছে বা কোনো ধরনের রিচুয়াল কনস্ট্যান্ট করে চলেছে, কন্টিনিউ করে চলেছে নিজের উইশ ফুলফিল করার জন্য আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক রেখেছে। এবং ইয়েস, এখানে কোথাও আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে ব্যবহার করছে এই থার্ড পার্টি, ইউজ করছে। কারণ এখানে আমি এটাই দেখতে পাচ্ছি যে এই থার্ড পার্টিটা হওয়ার সম্ভাবনা তার কাজের জায়গা থেকে হতে পারে, তার ফ্রেন্ড সার্কেল থেকে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুব কম সংখ্যক ফ্যামিলি, মানে ফ্রেন্ড সার্কেল অ্যান্ড কাজের জায়গা থেকে বেশি দেখতে পাচ্ছি। এছাড়া আমি দেখতে পাচ্ছি, এক মিনিট, পেজ অফ কাপস, 9 অফ কাপসকে ক্লারিফাই করছে। 9 অফ কাপস, ওকে, 2 অফ ওয়ান্স, ওকে। এখানে না আপনার যে পার্টনার আছে সে না, এই যে থার্ড পার্টিটা আছে সে তার কার্মিক পার্টনার, এবং অ্যাকচুয়ালি এই ব্যক্তি এনার লাইফে আসার ছিল এবং এই কার্মিক সার্কেলটা এন্ড হবার দিকে, এই থার্ড পার্টির সাথে সম্পর্কটা খুব এন্ডের দিকে চলে এসেছে। এবার বলি, এই থার্ড পার্টি না আপনার পার্টনারের সঙ্গে সিচুয়েশনটা এমন করে রেখেছে যেখান থেকে আপনার পার্টনার কোথাও কনফিউশনে পড়ে আছে যে আসলে কি ওনার শক্তি আছে এই জায়গা থেকে বের হবার, বা মনের জোর আছে, বা বের হওয়া উচিত, বের হওয়া কি উচিত না, এনাকে কি করা উচিত। 9 অফ কাপসে ক্লারিফাই। এনার ভয় হচ্ছে যে অনেকের পার্টনার না এই থার্ড পার্টির সঙ্গে থাকার কারণ হলো টাকা পয়সা, আর অনেকের হলো যে ঝগড়াঝাটির ভয়, হতে পারে ম্যারিড পার্সন, যে এই সম্পর্ক থেকে বের হলে বা এই থার্ড পার্টিকে যদি ছেড়ে দিই তাহলে হয়তো আমার লাইফটা বরবাদ হয়ে যাবে, অথবা থার্ড পার্টির কোনো ধরনের টাকা পয়সা প্রচুর আছে, সেই টাকা পয়সার মতলবে আছে, কোনো রকম ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকার সম্ভাবনা আছে, আর কারোর কোনো রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার পার্টনারকে রেখে দেওয়া হয়েছে। ওকে, এছাড়া আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে, ওকে মাদার্স কার্ড থেকে দেখবো আপনার এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে। আপনার যেটা চলছে সেটা হচ্ছে আপনি এই ব্যক্তিকে ছেড়ে না পাচ্ছেন সামনে এগিয়ে যেতে, না পাচ্ছেন কোনো রিস্ক নিতে, না পাচ্ছেন নিউ বিগিনিং করতে, না পাচ্ছেন আপনি সামনের দিকে এগিয়ে যেতে। আপনার সেই অতীত কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি চাইছেন এই সিচুয়েশন, এই জায়গা থেকে মুভ অন করে যাই।
আপনি রাত ভোর জেগে জেগে এই কথা ভাবছেন যে আপনার ঠিক কী করা উচিত, আপনি খুঁজে পাচ্ছেন না আমার কী করা উচিত। অনেকে আছেন যারা আধ্যাত্মিক পথ অবলম্বন করেছেন, বা অনেকে আছেন যারা কোনো রকম স্পিরিচুয়াল পাথ ব্যবহার করছেন। অনেকে দেখাচ্ছেন আপনি ভীষণ হ্যাপি, কিন্তু মন থেকে ভীষণভাবে ভেঙে পড়েছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার কি ঠিক করা উচিত, কারণ আপনার বুদ্ধি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। আপনি বুদ্ধি দিয়ে অনেক কিছু করেছেন, কিন্তু এই বিষয়টাতে আপনি ঠিক বুদ্ধি দিয়ে কিছু করতে পারছেন না। আপনার মনে হচ্ছে এত কিছু করে ফেললাম, বাট এই বিষয়টা আমি বুদ্ধি দিয়ে কিছু করতে পারছি না। Seven of Wands and okay. আপনার এই মুহূর্তে যে সিজন চলছে ভীষণভাবে ইনসিকিউরিটি ফিল করছেন যে আদৌ কি সম্পর্ক থাকবে না থাকবে না, ভীষণ ইনসিকিউরিটি ফিল করছেন। এবং কোথাও মনে হচ্ছে যে আপনারও মনে হচ্ছে যে যদি কোনো রিচুয়াল করে আমার সম্পর্কটা ঠিক করা যায়, শায়দ তার রিচুয়াল আমি করব, এই ধরনের বা করছেন, চেষ্টাও করছেন। কারণ আপনার পার্টনারের প্রতি আপনার অনেকটাই অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। আপনি এখনও চান নতুন করে সব কিছু শুরু করতে, যাতে আপনার সঙ্গে সম্পর্কটা আবার একটা নতুন ধরনের করে নতুনভাবে শুরু হোক। কিন্তু আপনি এনার জন্য এখনও অনেক দিন থেকে আপনি ওয়েট করে আছেন, অনেক দিন থেকে ওয়েট করেও আছেন। এবং এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনি ওনার জন্য না অনেক ভাবনা চিন্তা করে রেখেছেন। বাট 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 আপনি রাস্তা খোঁজার চেষ্টা করছেন, আলটিমেটলি রাস্তা খুঁজে পাচ্ছেন না। আপনি না রিসেন্ট কোনো গুরুর সান্নিধ্য নিয়েছেন, অথবা কোনো স্পিরিচুয়াল পাথে চলছেন, 100% স্পিরিচুয়াল পাথে চলছেন। আচ্ছা, আমি আরও দেখবো আপনার নেক্সট অ্যাকশন। এই আপনার সাথে সরি আপনার পার্টনার নেক্সট অ্যাকশন, উনি আবার বুদ্ধি কিন্তু উনি ঘোরাতে চলেছেন। আপনি বুঝতে পারবেন ওনার নেক্সট অ্যাকশন দেখে যে উনি টাকা পয়সার প্রতি কতটা ইন্টারেস্টেড। আপনি বুঝতে পারবেন যে উনি এই সম্পর্কটার ভাঙা বা সম্পর্ক না রাখার পেছনের কারণ টাকা পয়সা, সম্পর্কটা না রাখার কারণ বা আনন্দটা উনি অন্য কোথাও। উনি যেটা দেখাচ্ছেন যে আপনার জন্য ওয়েট করছেন বা আপনার জন্য অনেক চিন্তা ভাবনা করেন, শুধুমাত্র ফেক। উনি যে আপনার সাথে ইনজাস্টিস করছেন, এটা আপনি পুরোপুরি এবার শিওর হয়ে যাচ্ছেন। নেক্সট অ্যাকশন, উনি যে মুভ অন করতে চাইছেন, এটা আপনি কোথাও ফিল করবেন। এছাড়াও আপনি অনেক পেশেন্স, এরপরও দেখুন কারো কারো পার্টনার না, আমি নেক্সট দেখতে পাচ্ছি কিছু পেশেন্স রাখবে আপনি কি করছেন সেটা দেখার জন্য। কারণ এই ব্যক্তি না আপনার দ্বারা কোনো ভিক্টরি সাকসেস চাইছে। যদি আপনার সঙ্গে সম্পর্কটা নতুন করে শুরু করে, কারণ এনার বুদ্ধি খেলাচ্ছে, ফার্স্টেই বলেছি বুদ্ধি খেলাচ্ছে যে এনার ভিক্টরি সাকসেস জন্য। সেকেন্ড যে এনার্জিটা এসছে, ভালো করে শুনুন, ফিউচার সেকেন্ড যে এনার্জিটা এসছে সেটা হচ্ছে এনার সঙ্গে আপনার ম্যারেজ ফিক্সড হওয়ার, বা এনার আপনাকে কোনো কনফার্মেশন দেওয়া, অথবা কমিটমেন্ট, অ্যাকচুয়ালি কমিটমেন্ট দেওয়া, বা এনার সাথে আপনার রিলেশনশিপটা সামনে এগিয়ে যাওয়া নেক্সট 6 মান্থের মধ্যে। কিন্তু এটা শুধুমাত্র আপনাকে দেওয়া, এগেন বলছি, এটা কিন্তু শুধুমাত্র সাকসেসের দিকে এগোনোর আপনাকে পথ করা। কারণ এখানে ডেভিল এনার্জি হাইলি দেখতে পাচ্ছি, কারণ আপনাকে ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়া। এটা শুধুমাত্র আপনার প্রতি অ্যাট্রাকশন। থার্ড পার্টির কি নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? থার্ড পার্টির সাথে আপনার পার্টনার নেক্সট অ্যাকশন, এই থার্ড পার্টি থাকলেও আপনার প্রতি কোথাও একটা ফিজিক্যাল রিলেশন আছে, অথবা ফিজিক্যাল নিড পূরণ করার জন্য এই সম্পর্কটা রেখেছে, অথবা কেন বলছি, অবশ্যই আছে এটা কারো আপনাকে ব্যবহার করছে, যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজ করছে এই থার্ড পার্টি। এবং আপনার পার্টনার ভীষণ বুদ্ধি দিয়ে কাজ করছে, এবং যে থার্ড পার্টি আছে না ভীষণ বুদ্ধিমান ব্যক্তি। যদি ফিমেল হয়ে থাকে তো আরোই মানে 10 গুণ বেশি বুদ্ধি কাজ করছে। এই থার্ড পার্টি যে আছে, আপনার পার্টনার থার্ড পার্টি থেকে একটু মুভ অন হওয়ার চেষ্টা করবে পরবর্তীকালে, নেক্সট করবে। কিন্তু এখানে কোথাও যে থার্ড পার্টি আছে না, আপনার পার্টনারকে কোনো রকম ইমোশনালভাবে বা অ্যাট্রাকশন দেখিয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওনার মধ্যে ভীষণ স্ট্রেংথ আছে। টাকা পয়সা বা স্ট্রেংথের, টাকা পয়সার কোনো গুরুত্ব ভীষণ থাকতে পারে। এবং আপনার পার্টনারকে এটা বোঝাবে যে
সব কিছু নতুন করে শুরু করা এবং নতুনভাবে শুরু করবে, এবং আপনি মানে আপনার পার্টনার যেটা বলবে সেটাই থার্ড পার্টি করবে, এই কথা বলবে। এটা শুধুমাত্র বোঝানো, কারণ এই থার্ড পার্টি না বকলে যাবে, মানে এই থার্ড পার্টি না বুঝতে পারবে না। যখন আপনার পার্টনার একটু মুভ করার চেষ্টা করবে, ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখনই আপনার যে থার্ড পার্টি আছে না, সে বুঝতে পারবে না যে আমার কি করা উচিত। এখান থেকে ইনডিসিশনে ভুগবে, যেখান থেকে ইমোশনালটাকে হাতিয়ার করে তুলবে। এবং এই ব্যক্তি বলতে পারেন যে যে থার্ড পার্টি আছে ইমোশনালের রাজা আর পয়সার ভুকা, পাওয়ার, পজিশন ভীষণ ভালোবাসে এবং এই ব্যক্তি সেগুলো চায়ও। ভীষণ কনফিউজ হতে চলেছে, ভীষণ কনফিউশন ইনার লাইফে। আপনার কি করা উচিত? আপনার এই মুহূর্তে কি করা উচিত? আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের এই মুহূর্তে কি করা উচিত? আচ্ছা, আমি একটা এতে দেখেছি কমেন্টে কেউ একজন বলেছেন যে কেরিয়ার বা এ নিয়ে কোনো রিচুয়াল দিতে। ওকে, আমি এটা শুনে নিয়েছি যখন, এবং মাথায় ঢুকিয়েও নিয়েছি, এবং আপনাদের উদ্দেশ্যে এটা আমি দেবো খুব তাড়াতাড়ি। ওকে, যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে কি করার দরকার আছে? সিকিউরিটি, আগে নিজেকে সিকিউর করুন, নিজের মনকে সিকিউর করুন, স্টেবিলিটি আনুন, কারণ এখানে নিজেকে গ্রাউন্ডেড রেখে প্রোটেক্ট রাখা ভীষণ জরুরি। কমিউনিকেশন ক্লিয়ার রাখুন, এই ব্যক্তির সঙ্গে নিজে কথা বলুন, কোনো মাঝে কোনো ব্যক্তি না এনে নিজে কথা বলুন, ডাইরেক্ট কথা বলুন। কারণ আর এই ব্যক্তিকে যদি কাবু করতে চান আপনার পার্টনারকে, তাহলে প্ল্যানিং করে আপনাকে কাজ করতে হবে। আপনি ইমোশনালে ভেসে গেলেন এবং আপনার মনের কথা কেঁদে বলে দিলেন, এবং আপনি ভাবলেন আমি কেঁদে বললাম বোধহয় এই ব্যক্তি আমার কাছে চলে আসবেন। নো ডিয়ার, 2025 পার করে 2026 আমরা পা দিয়ে চলেছি। সো মাইন্ড ইট। প্ল্যানিং ছাড়া যদি কোনো কাজ করেন, চোখের জলের কোনো দাম এই পৃথিবীতে নেই। 100% গ্যারান্টি দিয়ে বলছি, চোখের জলের কোনো দাম নেই। তাই যদি কাঁদতে হয়, যদি কষ্ট হয়, নিজের ঘরে বন্ধ করে নিজের রুমে বসে কাঁদুন। কাউকে কেঁদে কাউকে বশ করা পারবেন না, তাই নিজের ইমোশনাল, নিজের উইকনেস কাউকে দেখানোর দরকার নেই। আর ইমোশনাল যে মতো দেখাবেন, আপনি জেনে যান, সিওর হয়ে যান, আমি আপনাকে এই সিওরিটি দিচ্ছি, আপনি জীবনেও তার চোখে সম্মান তো পাবেনই না, আপনি দয়ার পাত্র বা পাত্রী হয়ে সারা জীবন থেকে যাবেন। কান্না আসবে, কষ্ট আসবে, নিজের বালিশ তার প্রমাণ থাকবে, তার রুমটা প্রমাণ থাকবে, আদার্স পৃথিবীর আর কেউ জানবে না। তাই কাউকে চোখে জল দেখে যদি ভাবেন যে আমি ইমোশনালভাবে তাকে ব্ল্যাকমেল করব, ভুল করবেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। এটা একদম একদম ভুল প্রসেস চলবেন, একদমই ভুল প্রসেস চলবেন। যদি এই যে এত কিছু বললাম, যদি প্ল্যানিং করে কাজ করতে পারেন, তবে আপনি লাইফে কিন্তু রিলেশনশিপে বলতে পারি আপনি গ্রোথ পাবেনই পাবেন। লাস্ট, সময়কে আপনি গুরুত্ব দিন, সময় আপনাকে গুরুত্ব দেবে। কেন বললাম? যদি সাকসেসফুল হতে চান, সেটা রিলেশনশিপ হোক, সেটা কেরিয়ার হোক, তাহলে ফোকাসটা একটা রাখতে হবে এবং সময়কে ভীষণ ইম্পর্টেন্ট দিতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ করাটাই হচ্ছে প্ল্যানিং, এবং সঠিক সময়ে সঠিক কাজ করাটাই আপনাকে সাকসেসের চরম সীমায় পৌঁছে দেবে। এটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট, ইন্সপিরেশন। যদি আপনি মনে করেন যে আমি হেরে পড়ছি, তাহলে আমি বলবো কিছু মোটিভেশনাল কথা শুনুন। এছাড়া আপনি যদি এটা করেন, আপনার লাইফ স্টোরি যদি দেখুন, মোটিভেশনাল স্পিকার একটা মানুষ তখনই হয়, কখন হয়? তার স্যাডনেস লাইফ, তার পাস্টের বিশাল বড় একটা ট্রমা এবং পাস্টের বড় ক্ষত থেকে, এবং কারণ যতক্ষণ ধাক্কা না পাবে, মানুষ যতক্ষণ কষ্ট না পাবে, কোনো পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মোটিভেশনাল স্পিকার হতে পারেনি, পারবেও না। কারণ কোনো মোটিভেশনাল স্পিকার স্ক্রিপ্ট লেখে না, এখান থেকে কথা বলে। আর এখান থেকে কথা সেই বলতে পারবে যার নিজের লাইফের এক্সপিরিয়েন্স আছে। আপনিও কারো ইন্সপিরেশন হতে পারবেন পরবর্তীকালে। তাই আপনার লাইফে যদি ইন্সপিরেশন কারোর লাইফে আপনি হতে চান, তাহলে আপনার লাইফ স্টোরি আপনাকেই লিখতে হবে।
নেক্সট লাস্ট নট দ্য লিস্ট, সে হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংয়ের পাওয়ার আপনাকে নিজের হাতেই তুলে নিতে হবে। আপনার সিচুয়েশন আপনিই বুঝবেন, পৃথিবীর কেউ বুঝবে না। কারণ হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট নয়, কোন টাইমে কোন কাজটা করা ইম্পর্টেন্ট, কোন টাইমে করাটা ইম্পর্টেন্ট নয়, কোনটা লং টার্ম আপনাকে সাকসেস দিতে পারবে, কোনটা আপনার শর্ট টার্ম সাকসেস দিতে পারবে, বা কোন ডিসিশনটা নিলে আপনি আপনার শক্তির সাথে নিলে আপনার সফলতা পাবেন, আপনার থেকে ভালো পৃথিবীতে কেউ জানবে না। আর আমরা নিজেদেরকে যেটা চিনি পৃথিবীতে, সেটা মা বাবা হোক বা অন্য কেউ হোক, কেউ চেনে না। আমরা সব থেকে নিজেদেরকে নিজেরাই চিনি। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আমার কথার সঙ্গে সহমত আপনারাও হবেন। আমরা নিজেদেরকে সব থেকে বেশি চিনি, তাই নিজেদের ডিসিশন নিজেরাই নিতে শিখুন। ভুল করলে নিজেরাই ঠকবো। আমি আমার চিন্তা ভাবনার কথা বলছি, কারণ এগুলো আমি একটা কথা বলছি, ক্লাস 9-এর কথা বলছি। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। আমি একটা কোশ্চেনের আমার ডাউট ছিল, তো যাই হোক আমি একটা কিন্তু কোশ্চেনের ডাউট থাকার ফলে আমি তো আনসারটা লিখেছিলাম। লেখার পর আমার যেহেতু ডাউট ছিল, তো আমি আমার সামনের ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে এর আনসারটা কী হবে রে। সে কিন্তু বললো না এটা হবে। তো আমি কি করলাম, সেই আনসারটাকে মুছে সেই আনসারটা লিখেছিলাম, মানে সে যে সামনে আমার যে ফ্রেন্ডস ছিল তার কথা আমি লিখেছিলাম। অ্যাকচুয়ালি আমার আনসারটাই ঠিক ছিল, তার আনসারটা ভুল ছিল। সেই যে কানমূলা খেয়েছিলাম আমি, ওটা আমাকে হিট করেছিল। আমার কিছু কিছু জিনিস না হিট করে যায়, সেটা ছোটো মুভমেন্ট হোক আর বড়ো মুভমেন্টই হোক। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ঠকতে হয় নিজের ইয়েতে ঠকবো, আর যদি এক্সামেও ভুল করতে নিজের বুদ্ধিতে ভুলটা লিখে আসবো ভাই, কারোর শুনে তো অন্তত ভুলটা লিখে আসবো, তাতে আমার নিজের মনে হবে ভাই নিজের বুদ্ধিতে ভুল লিখে এসে আফসোস। এই যে আফসোসটা হয়েছিল না, কি খতরনাক আফসোস হয়েছিল। এক নম্বরে কোশ্চেন, এক নম্বরেই কোশ্চেন ছিল, কিন্তু সেই যে আফসোসটা হয়েছিল, কি বিশাল আফসোস হয়েছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সেটাই বলছি, এই আফসোসটাতে না হয় অন্তপক্ষে মনে হয় ঠকবো তো নিজেরতেই ঠকবো, অন্য কারোর কথায় ঠকবো না। তো এটার জন্যই বলছি নিজেই ডিসিশন দিন, সেটাই আপনার জন্য বেটার হবে। ওকে, অ্যান্ড ইয়েস, নিজের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। আমরা নিজেরাই নিজেদের সব থেকে বড় শিক্ষক, এটা সবার আগে মেনে নেবেন, এবং সেটা সবার আগে বুঝে যেদিন যাবেন না, সেদিন আর কিছু মনে হবে না, কারণ আমরা নিজেদেরকেই ভালোভাবে চিনি, বুঝি। ইয়েস, আশা করছি রিডিং আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং ইয়েস কমেন্ট করতে ভুলবেন না, থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলবেন না, এবং যার কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।